মধু এমন একটি খাবার যা কখনই নষ্ট হয় না এবং এই অসাধারণ বৈশিষ্ট্যের কারণে এটি সংরক্ষণ করা যায় বহুদিন যাবত। কেন মধু অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হয় সে সম্বন্ধে আলোচনা করা হবে। কিছু বৈশিষ্ট্যের কারণে মধু কখনই নষ্ট হয় না। সেগুলো হল: 1. কম আর্দ্রতা, 2. উচ্চ অম্লতা, 3. হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতি, 4. প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি, 5. বদ্ধ পরিবেশ তৈরি হওয়া এবং 6. চিনির উপাদানের উপস্থিতি। 1. কম আর্দ্রতা। মধুতে পানির পরিমাণ খুব কম থাকে, সাধারণত 17 থেকে 18 এর মধ্যে। ফলে এটি বেশিরভাগ অণুজীবের জন্ম এবং বৃদ্ধির জন্য অযোগ্য হয়ে পড়ে। ফলে কম জলের উপস্থিতি একটি প্রাকৃতিক সংরক্ষণকারী হিসাবে কাজ করে। 2. উচ্চ অম্লতা। মধু প্রাকৃতিকভাবে অম্লীয়, যার pH 3.2 থেকে 4.5 এর মধ্যে থাকে। এই অম্লতা ব্যাকটেরিয়া, ইস্ট এবং অন্যান্য অণুজীবের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে, যা মধুকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। 3. হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতি। মৌমাছিরা যখন মধু তৈরি করে তখন তারা গ্লুকোজ অক্সিডেস নামক একটি এনজাইম যোগ করে, যা মধুতে থাকা শর্করার সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে, যা ক্ষতিকারক অণুজীবকে দূরে রাখতে সাহায্য করে। 4. প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি। মধুতে পলিফেনল এবং ফ্ল্যাভোনেডের মতো বিভিন্ন যৌগ রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই যৌগগুলি মধুকে রাসায়নিক ক্ষয় থেকে রক্ষা করতে সহায়তা করে এবং ক্ষতিকারক অণুজীবের বৃদ্ধিকে বাধা দেয়। 5. বদ্ধ পরিবেশ তৈরি হওয়া। মৌমাছিরা মৌচাকের বদ্ধ পরিবেশে মধু সংরক্ষণ করে। বায়ুরোধী পরিবেশ মধুকে নষ্ট হতে বাধা দেয়। 6. চিনির উপাদানের উপস্থিতি। মধু শর্করা দ্বারা গঠিত। এই শর্করাগুলি আর্দ্রতা টেনে নেয়, ফলে মধুর সংস্পর্শে আসতে পারে এমন কোনো অণুজীব বংশবৃদ্ধি করতে পারে না। এসব কারণে প্রাকৃতিক মধু অনেক দিন ভালো থাকে। যদিও মধু নষ্ট হয় না, তবে সময়ের সাথে সাথে মধু স্ফটিক হয়ে যেতে পারে। আলতো করে গরম করলে সহজে স্ফটিকৃত মধুকে পুনরায় বিশুদ্ধ করা সম্ভব। এটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া। মধুর কম আর্দ্রতা, উচ্চ অম্লতা, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এবং চিনির উপাদান এটিকে প্রাকৃতিকভাবে নষ্ট হওয়ার প্রতিরোধী করে তোলে। এটিকে সঠিকভাবে সংরক্ষণ করা হলে এটি অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হয় এবং এটি খাওয়ার জন্য নিরাপদ থাকে।